ঠান্ডা লাগছে, কাশি শুরু, একটু একটু জ্বর জ্বর ভাব, এমন অবস্থায় বেশিরভাগ মানুষ কি করে জানেন? তার ফার্মেসি যায় এবং নিজের ইচ্ছা মতো অ্যান্টিবায়োটিক মেডিসিন নিয়ে থাকে। এটা কি আসলেই ঠিক? অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট আমি আপনাদের বলবো প্রথম অবস্থায় কি করা উচিত এবং কেন। আমাদের প্রথম কাজ হচ্ছে ভালোভাবে বিশ্রাম নেওয়া, কারণ আমাদের শরীর তখন ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। এখন যদি ঘুম আমাদের কম হয় কোনো কারণে, তাহলে আমাদের শরীরে যে ইমিউনিটি সিস্টেম সেটা উইক হয়ে যায়, এবং গরম পানি, চা, স্যুপ যেটা পাবেন সেটা খাবেন। এতে করে আমাদের গলা এবং নাকের যে ইরিটেশন এটা একটু কমবে এবং আমাদের যে কাশি সেটা একটু আরাম পাবে। জ্বর এবং শরীর ব্যথা হলে শুধুমাত্র প্যারাসিটামল ব্যবহার করতে হবে, কিন্তু আমাদের মনে রাখতে হবে ডোজটা যাতে সঠিক থাকে, কারণ ওভার ডোজের কারণে আমাদের লিভারের জন্য কিন্তু এটা ক্ষতিকর। যদি নাক বন্ধ হয়ে যায় তাহলে আমরা স্টিম ইনহেলেশন ব্যবহার করব। দিনে 2 থেকে 3 বার ব্যবহার করলে আমাদের নাসাল কনজেকশন এটা কমে যাবে। এখন আসি কোনটা করবেন না এবং কেন করবেন না। অ্যান্টিবায়োটিক নিজে নিজে কখনো খাওয়া যাবে না। কারণ হচ্ছে আমাদের যে ঠান্ডা কাশি হয় এটা ম্যাক্সিমাম হয় হলো ভাইরাস, 90% হয় ভাইরাসের কারণে। অ্যান্ড এই ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক কোনো কাজে আসে না। এই জন্য কখনো নিজে নিজে অ্যান্টিবায়োটিক নেওয়া যাবে না। উল্টা আমরা যদি অ্যান্টিবায়োটিকটা নিয়ে থাকি তাহলে আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয়, যেটা ফিউচারের জন্য খুবই ক্ষতিকর। একসাথে অনেকগুলো মেডিসিন খাওয়া যাবে না, যেমন কোল্ড সিরাপ, পেইন কিলার আর অ্যান্টিবায়োটিক, এই 3টা কম্বো কিন্তু আমাদের জন্য খুবই ক্ষতিকর হতে পারে। এখন আসি তাহলে আমাদের কখন ডাক্তার দেখাতে হবে। যদি জ্বর 3 দিনের বেশি হয়ে থাকে অ্যান্ড রোগীর যদি কফের সাথে রক্ত বাইরে হয়ে আসে, তার চেস্ট পেইন হয়, শ্বাসকষ্ট হয়, এবং রোগী যদি খুব ছোট বাচ্চা বা বয়স্ক হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই ডাক্তার দেখাতে হবে। সো সব ঠান্ডা কাশির জন্য অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয় না। যদি আমাদের সঠিক নলেজ থাকে তাহলে আমরা বাসায় বসে 50% প্রবলেম সলভ করে ফেলতে পারি। এই ভিডিওটি দরকারি মনে হলে শেয়ার করুন, কারণ মেডিকেল অ্যাওয়ারনেস সবার জন্য ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম।